এবং উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, মোস্তফা কামাল শিকদার এবং রায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু গোল্ড কাপের অনূর্ধ্ব 17। সবাইকে অনূর্ধ্ব 17 আছে নাকি? আচ্ছা, তো এখন এই খেলাধুলা মানুষকে প্রফুল্ল রাখে, তাই না? তো খেলার আমি একটা ছোট্ট গল্প বলে আজকে উদ্বোধন করবো। গল্পটা বেশিক্ষণ সময় লাগবে না। আমরা কি জানি আমাদের 16ই ডিসেম্বর আমাদের কি হয়েছিল? 16ই ডিসেম্বর 1971 কি হয়েছিল? মানে আমরা পাকিস্তানিদের হাত থেকে মুক্ত হয়েছিলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ঠিক আছে, তাহলে 16ই ডিসেম্বরের পর তখন আমাদের 1 কোটি মানুষ কোথায়? ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল না? 1 কোটি মানুষ শরণার্থী। এখন যেমন রোহিঙ্গারা যেরকম আমাদের দেশে আছে প্রায় 15 লাখ 12 লাখ, তো ওরকম 1 কোটি মানুষ ছিল ইন্ডিয়াতে। তখন আমাদের, তোমরা এখন সবাই 3 বেলা খাওয়া পাও, তাই না? তোমরা কি জানো খাওয়া তখন মানুষ ভাত পেত না, একটু ভাত জমায় রাখতো। মারা তো খাওয়া খেতই না। তখন মানুষের গড় আয়ু ছিল ধরো 42 বছর। এখন আমাদের গড় আয়ু কত? 73 বছর। তখন মানুষ চিকিৎসা করার জন্য, এখন তোমরা ঘর থেকে বার হইলে ডায়াগনস্টিক সেন্টার দেখো। তখন ঢাকা শহরের কথা যদি চিন্তা করো, মাত্র 2টা মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, আর কিচ্ছু ছিল না। তো ওরকম একটা অবস্থার মধ্যে হঠাৎ করে 23 তারিখ, 23 ডিসেম্বর, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? আপনারা বলেন না, ওরা বলুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে তখন? হ্যাঁ, তাজউদ্দিন আহমদ। তখন তিনি, আর ভারতের প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। তখন 23 তারিখে একটা জরুরি একটা মেসেজ গেল ইন্ডিয়াতে যে আমাদের 10,000 ফুটবল লাগবে, 10,000 ফুটবল। তখন ইন্ডিয়া থেকে ওরা মনে করলো যেটা ভুল বোধহয় কোনো মেসেজ গেছে, কেউ দুষ্টামি করে থাকতে পারে। হঠাৎ করে দেশ স্বাধীন হয়েছে, ওই বলবে চাল দাও, খাবার দাও, না দিয়ে বলছে 10,000 ফুটবল দিতে। তখন আবার ঢাকা থেকে জানানো হলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে না, আমরা 10,000 ফুটবলই চেয়েছি। আমি এই পর্যন্ত জানি। তারপরে শুনলাম, পরে অনেক পরে আমার বাবাকে মেরে ফেলার পর অনেক বছর পর জানলাম এই 10,000 ফুটবল কেন চেয়েছিল জানো? কারণ তখন সারা বাংলাদেশে সমস্ত স্কুল কলেজ বন্ধ, তাহলে ছেলে পেলেরা কি করবে? আর চারিদিকে মানুষের লাশ পাওয়া যায়, কঙ্কাল পাওয়া যায়। এমনকি আমি যে স্কুলে পড়তাম, আমরা স্কুলে গেলাম জানুয়ারির 8 তারিখ, আমার মনে আছে, স্কুল খুললো। ওই দিনই আমরা মাঠে খেলতে গিয়ে দেখি যে তোমার মানুষের হাড় এবং মানুষের মাথার খুলি। তারপরে আমাদের স্কুল বন্ধ করে দিল। তো সারা বাংলাদেশ তখন ওরকম অবস্থা। তখন তাজউদ্দিন আমাদের চিন্তা ছিল যে ফুটবল যদি দিয়ে দেওয়া যায় সমস্ত জায়গায়। এখন যেগুলি আমাদের জেলা, 64টা জেলা, তখন বলতো মহকুমা, 19টা তখন ছিল জেলা, আর বাদ বাকি সব ছিল মহকুমা, তারপর থানা। তখন উনি সমস্ত জায়গায় ফুটবল দিয়ে দিয়েছিলেন যে বাচ্চারা খেলাতে ব্যস্ত থাকুক যতদিন পর্যন্ত স্কুল না খুলে দেওয়া যায়। বুঝেছো? তো খেলা খেললে কি হয়? মানসিক একটা প্রশান্তি, শরীরের জন্য ভালো। তারপরে খেললে মানুষ মাদকের থেকে, এখন যেমন মাদক, তখন মনে করো দুষ্টামি থেকে দূরে থাকা যায়, মানুষের সাথে খেললে বন্ধুত্ব হয়। তো আমরা চাই, আমাদের সরকার চায় যে তোমরা আবারও সত্যিকারের অর্থে সোনার বাংলা, সোনার মানুষ হও। কারণ খেলাধুলা করলে যে পরিশ্রম হয়, ওই পরিশ্রমের ফলে তখন কিন্তু খারাপ কাজ করার কোনো চিন্তা আসে না মানুষের মনে। এই গল্পটা যেন তোমাদের মনে থাকে, ঠিক আছে? তো এখন আজকে আমরা আমাদের জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব 17, সে অনূর্ধ্ব 17 আজকে ফাইনাল ম্যাচে আমি শুভ উদ্বোধন করতে পারি। শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ বালক অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট 2024 এই শিরোনামের কাপাসিয়া উপজেলা মহল্লার সবশেষে ইউনিয়নে আমাদের খেলা
সদর ইউনিয়নের পক্ষে অন্ডার চাঁদপুর ইউনিয়নের গোলকিপার গোলকিপারকে বোকা বানিয়ে